আমি আপেল দিয়ে পনির তরকারি রান্না করব। কি কি লাগবে দেখো, আপেল, ক্যাপসিকাম, এটা চালমগজ, এটা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লাগবে কাজু, কাসুরি মেথি, এখানে বড় এলাচ আছে, গোটা জায়ত্রী যেটি আছে এগুলো সব ভেজে নেব। আর নেব যে পনিরটা কাঁচা করবো, আর লাগবে তোমার মাখন। আমি এগুলো চালমগজ, তারপরে মশলা দিয়ে সবকিছু ভেজে আমি মিক্সিতে পেস্ট করবো। এগুলো সব আমি ভেজে নেব, ভেজে মিক্সিতে পেস্ট করবো। তার মধ্যে এই মশলাগুলো যাবে ভাজা ভাজা এগুলো ভাজা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করবো। আর আপেল আর তোমার ক্যাপসিকামটা সাদা তেল দিয়ে কষাবো। এটা সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি একটুখানি গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আপেলটা আর ক্যাপসিকামটা ভাজবো। যেহেতু আদা নিয়েছি, আদাটা দিয়ে এগুলো কষিয়ে দেবো। আর এখানে আদা আর কাজু দিয়ে দিলাম। কালার হওয়ার জন্য আমি একটুখানি হলুদ দেবো না, ওই জন্য কালার হওয়ার জন্য আমি একটুখানি কাশ্মীর লঙ্কা দিলাম, আর দিলাম নুন। এটা দিয়ে এটা কষাবো, কষিয়ে তারপরে হালকা করে একটু জল দেবো। জল দিয়ে তারপরে ওই যে মশলাগুলো রেখেছি, ভেজে তুলে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। এগুলো কাসুরি মেথি দিয়ে দিলাম। আর আমি পনিরটা ভাজবো না, কাঁচা পনিরটাই দেবো। কাঁচা পনিরটা দিলে পরে টেস্টটা বেশি লাগে হয়। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর কালারও এসছে, আর একটা সুন্দর গন্ধও করেছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ফুললে পনিরগুলো দিয়ে দেবো। আর এখানে তো গরম মশলা সব দেওয়াই আছে, তাই আমি পনিরগুলো ছেড়ে দিলাম। দেখো পনিরগুলো ছেড়ে দিলাম। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। আর আমি এখানে একটু দিয়ে দেবো সামান্য একটু, সামান্য কি, ভালো একটু মাখন না দিলে পরে ভালো লাগবে না, একটু মাখন দিলাম। এটা ফুটে এলে পরে 10 মিনিট পরে এটা নামিয়ে দেবো। কারণ সবই তো এটা হওয়া ভাজা। দেখো কত সুন্দর, খেতে খুব সুন্দর। সামান্য একটু লবণ দিতে হবে, লবণ সরি লবণ বলছি কেন, ওই চিনি দিতে হবে। চিনি দিলে পরে দেখো তখন দেখো আপেল ক্যাপসিকাম দিয়ে পনির তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এটা নামিয়ে দেবো। সুন্দর ঘনত্ব এসছে, কালার এসছে, হলুদ ছাড়া কাশ্মীরি কালার দিয়েছি। দেখো খেতে তো খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে। টেস্টার আছে, আর 5 রকম 6 রকম এর গরম মশলা আছে মরে দেওয়া, ভিজিয়ে দিয়ে দিয়েছি। ছাই গরম মশলা, তারপরে